সৎসঙ্গে অসৎসঙ্গে। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ করেনি, করে না। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে, কেউ করে। বাসে লেখার পরে করে কেন? মসজিদে লেখা নাই তারপরও করে না কেন? কি পরিবেশ নাই? আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ, ময়লার কাছে গেলে ময়লার গন্ধ তোমাকে মুখরিত করে ফেলবে। আল্লাহওয়ালার সাথে যদি চলো বান্দা, তোমার জীবনটা সুন্দরভাবে গড়বে। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানার মতো কষ্টের জায়গা। দুনিয়াটা দুনিয়াদার গুনাহগারদের জন্য হলো বালাখানা, বড় শান্তির জায়গা। মুমিনের জন্য জেলখানা। কেন বলছেন নবী? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, জেলখানায় মানুষ যেতে চায় না, জোর করে নেওয়া হয় অপরাধের কারণে। ঠিক যারা খাঁটি মুমিন, ওই মানুষটাও দুনিয়া নামক জেলখানায় থাকতে চায় না, আল্লাহ পাঠাইছেন। জেলখানায় যখন আসামি ঢুকে যায়, মনের মতো আর চলতে পারে না, ক্ষুধা লাগলেই খানা পায় না, পা আছে দেখাই পা দিয়া যেখানে সেখানে যেতেও পারে না, চোখ আছে দেখা সব জায়গায় তাকাবে তাও সুযোগ নাই, হাত আছে ধরার জন্য, মনে চাইলে যা পাবে ধরবে, পারবে না। ঠিক যারা আল্লাহর মুহাব্বতের মুমিন, এরা দুনিয়াতে জেলখানার আসামির মতো চলবে। চোখ আছে দেখার জন্য, কিন্তু যা মনে চায় তা দেখতে পারবে না। দেখার মধ্যেও কিন্তু বাউন্ডারি দেওয়া, তুমি এই এতটুকু সীমানায় দেখতে পারবা, বাইরে পারবা না, কারণ তুমি স্বাধীন না। হাত আছে ধরার জন্য, তার মানে তুমি মদের বোতল ধরবা, হবে না। হাত দিছেন স্পর্শ করার জন্য, তার মানে বিড়ি হাতে নিবা, তা হবে না। জবান আছে কথা বলার জন্য, তার মানে তুমি গীবত করবা, হবে না। গালি দিবা, হবে না। মিথ্যা কথা বলবা, হবে না। প্রত্যেকটা লাইনেই সীমানা দেওয়া আছে। পেটে ক্ষুধা খাওয়ানো আছে, তার মানে তুমি শুকরের গোশত খাবা, হবে না। আর একজনারটা পাইছো ধরে খেয়ে ফেলবা, হবে না। সীমানা দেওয়া আছে। দুনিয়ার ভেতরে সব মুমিন জেলখানার মতো আবদ্ধ, মনের মতো জীবন চালাতে পারবে না। প্রত্যেকটা কাজের ভেতর, কথার মধ্যে, চলাফেরার মধ্যে খেয়াল থাকবে, আমি যেদিকে দেখবো, যা ধরবো, যেদিকে চলবো, যেদিকে ভাবনা করব, ওই দিকটা কি রসুলের লাইনের দিক নাকি রসুলের উল্টা, ইসলামের উল্টা? এটা বুঝার জন্য আল্লাহ অন্তরে একটা কলিং বেল দিয়ে দিছে, ওটাই তোমাকে বারবার বাড়ি দিবে, সাবধান, ওদিকে যাও না, গুনাহ। তাহলে মানুষ স্বাধীন না? স্বাধীন মানুষ আল্লাহর কাছে দামি না? সারা দুনিয়াতে আজ মানুষ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন টোটাল মুমিনকে দুটো কর্মসূচি দিয়েছেন, যেই কর্মসূচি অবলম্বন করলেই সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। ভোটে হওয়া লাগবে না, আল্লাহ কুদরতের দ্বারা বানায় দিবেন। চেয়ার দখল করা লাগবে না, অল টাইম তার জন্য চেয়ার ওপেন থাকবে, কেউ ধরারও সাহস পাবে না।
এক কর্মসূচি তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় কর্মসূচি আল্লাহওয়ালা যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। একটা বাচ্চা রাস্তা দিয়ে যদি চলে একা একা, চতুর্মুখী ভয়, পড়ে যাবে, হাত পা ভেঙে যাবে, বা গুম হতে পারে, খুন হতে পারে, হারিয়ে যেতে পারে। ঠিক আমরা আখেরাতের যাত্রী, দুনিয়াতে আসছি এমন একটা পরিবেশে চতুর্মুখী আমাদের বিপদ, ডানে বামে সামনে পেছনে বিপদ আর বিপদ। মসজিদে যাব সেখানেও বিপদ, বের হব সেখানেও বিপদ। এর মধ্যে যদি বাচ্চাটা কোনো মুরব্বীর হাতে ধরা থাকে, ভয় নাই, পরে যাইতে লইলি হাত ধরে টান দিবে। ঠিক উম্মত, আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের নজরে যদি থাকে তাহলে হোঁচট খাওয়ার ভয়টা কম থাকবে। এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় করো। আমি আপনাদেরকে যতটা কথা শোনাবো, আমার টার্গেট ইসলাম নিয়ে, কোরআন হাদিস, আল্লাহ এবং রসুল নিয়ে। এর বাইরে একটা কথাও বলার অপচেষ্টা চালাবো না ইনশাআল্লাহ। ভুল হলে লোকমা দিয়েন। তবে কোরআন হাদিসের বয়ান যদি চলতে থাকে আর আপনার অন্তরে যদি একটু কষ্ট আসে, আপনি তওবা করার চেষ্টা করবেন। খারাপ কোনো মন্তব্য করে আবার নতুন করে গুনাহগার হবেন না। আপনাকে ভালো করে মনে রাখতে হবে, কোরআন মানুষের শান্তির একমাত্র ঠিকানা দিয়া পাঠাইছেন আল্লাহ। সংবিধান যার কোনো সংশোধনই নাই, একমাত্র শান্তির ঠিকানা ইসলাম। আপনি মানেন বা না মানেন, ইসলাম যতদিন আসবে না ততদিন শান্তিও চোখে দেখা যাবে না। আপনি মানেন না সেটা ভিন্ন কথা, কিন্তু কথা এটা বাস্তব।